Yashodanandana Vrajajanaranjana Yashodanandana Vrajajanaranjana Yamunatiravanashari Jaya Radha Madhava Jaya Kunda Vihari Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radha Madhava Jaya Radha Madhava Jaya Radha Madhava Jaya Prabhupada Jaya Gurudev Nitai Gaura Hari Bol
जय राधा माधव की जय। प्रभुपाद की निताई गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचर निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुतीशे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायते कुलकल्मनाशाय जन्मपतये ते नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं पदमयं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनन्दितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपदनं सहगण ललिता श्रीविशाखान्वितं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि भगवत्पाद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ पंचम अध्याय कर्म सन्न्यास श्लोक नং 4। সকলে বলবেন সাংখ্য যোগিনা পৃথক বালায়া প্রদান্তি ন পণ্ডিতা একম উপাস্থতি সমহ ভূয় বন্দিতা ফল। ঠিক আছে, শ্রবণ করুন। সাংখ্য যোগিনাম পৃথক বালায় প্রদন্তি ন পণ্ডিতম এক উপাস্থতম সমভূয় বন্দিতা ফল। উক্ত শ্লোকের শব্দের অর্থ: সাংখ্য জড়জগত বিশ্লেষণমূলক তত্ত্ব, যোগী নাম যোগকে, পৃথক পৃথক, বালা অল্পজ্ঞ, প্রদন্তি বলে, না না, পণ্ডিতা পণ্ডিতেরা, একম একটিতেই, অপি অ অস্থির অবস্থিত হলে, সামক্ষ পূর্ণরূপে, উভয় উভয়
বিন্দতে লাভ হয় ফল ফল। অনুবাদ সকলে বলবেন। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠু রূপে আচরণ করলে উভয় ফল লাভ হয়। তাৎপর্য জয় শ্রীল প্রভুপাদ কি। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগৎকে বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড়জগতে আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগের যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মার সেবা সাধিত হয়। একটি প্রতিক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করার। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষা জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবা প্রবৃত্ত হন। আর এই দুটি পদ্ধতিতে কোনো ভেদাভেদ নেই, কারণ এদের উভয় উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু। তাই পরম লক্ষ্য যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত ভিন্ন পদ্ধতি উদ্দেশ্য হচ্ছে এক। এখানে তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। আজকের আলোচনা হচ্ছে কর্ম এবং সাংখ্য দুটাকে বিশ্লেষণ করা। ঠিক আছে, তা আমরা এক এক করে তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক নাম্বার কি, কর্মসন্ন্যাস যোগে ভগবানকে অর্জুন প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? বলছেন যে তুমি আমাকে বললা, কি বললাম, আমাকে বললা যে কর্ম ত্যাগ করে ভক্তি জীবন যাপন করতে। এখন তুমি আবার বলতেছো না কর্ম করতে হবে ভক্তিও করতে হবে। এখন অর্জুনের প্রশ্ন ছিল যে কি, আমি বুঝতে পারতেছি না কি করব। কি বলছে এখানে? বলছে এতায়ং তস্মৎ বহিতে সুনিশ্চিতম। অর্জুন বললেন যে তুমি আমাকে সুনিশ্চিত করে বলো, কি সুনিশ্চিত করে বলো, কোনটা করব, কর্ম ত্যাগ করব না কর্ম সন্ন্যাস গ্রহণ করব, কোনটা? দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? সন্ন্যাস কর্মযোগস্য নিয়শ্রয়। বলছেন যে কর্মযোগ থেকে কর্ম সন্ন্যাস অধিক ভালো। কর্ম সন্ন্যাসটা কি? তৃতীয় নম্বর শ্লোকে তার ব্যাখ্যা করেছেন। কর্ম সন্ন্যাস হচ্ছে আমরা যে কর্ম করি, কর্মের প্রতি আসক্তিটাকে ঘৃণা করতে হবে। ভগবান এই কর্মটাই করতে বলছেন। আর আজকের শ্লোকে ভগবান বলছেন কি, আজকের শ্লোকে ভগবান বলছেন যে পণ্ডিত, যারা পণ্ডিত তারা কখনো কর্ম এবং সাংখ্য দর্শনের পার্থক্য নিরূপণ করেন। আপনারা বোঝেন সাংখ্য দর্শন কি, কর্ম কি বোঝেন? কর্ম বোঝেন তো? হ্যাঁ, কাজকর্ম যেটা করেন সেটা কর্ম। কিন্তু এই কর্মটাই আবার আমরা অপব্যাখ্যা করি। কি অপব্যাখ্যা? কর্মই ধর্ম বলে কিনা, কর্মই ধর্ম। কর্ম করলে তো ধর্ম হয়ে যাচ্ছে, ধর্ম আবার করার কি দরকার আছে? যেমন আজকে সরস্বতী পূজা, সরস্বতী পূজার দরকার ছিল কি? দরকার ছিল? ছিল না। তা পূজালাম কেন? হ্যাঁ, সরস্বতীকে এমনিতেও মনে মনে প্রণাম করলে হয়ে গেল, কর্মই ধর্ম, ঠিক কিনা?
এখানে আজকে বলছেন যে এই কর্মের মাধ্যমে ভগবত ধামে যাওয়া যায়, আর সাংখ্য দর্শনের মাধ্যমে ভগবত ধামে যাওয়া যায়। দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। কিন্তু যারা অল্পজ্ঞ ব্যক্তি, অল্পজ্ঞ শাস্ত্র জ্ঞান, তারা এটাকে বিশ্লেষণ করে। কি বিশ্লেষণ করে? এই বিশ্লেষণ করে যে ওরা বলে যে কর্মই ধর্ম, এই জন্য তারা ধর্ম করা বাদ দেয়। কর্ম করলে ধর্ম এনাফ। আর একটা যুক্তি আছে, অনেক যারা সাংখ্য দর্শনী, মানে যারা বিশ্লেষণ, বিশেষ করে যারা সায়েন্স, যে স্টুডেন্ট সায়েন্স নিয়ে লেখাপড়া করে, এদের মাথা খারাপ হয়ে যায়। কিরকম মাথা খারাপ হয়ে যায়? ভগবদ গীতার জ্ঞান আলাদা, সায়েন্সের জ্ঞান আলাদা। এই জন্য যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করে, এরা সহজে ভগবানকে বিশ্বাস করতে চায় না, এরা নাস্তিকের পরিণত হয়। কারণ ওরা সবকিছু মূল উদ্দেশ্য জানে। কি উদ্দেশ্য জানে? সবকিছু প্রকৃতিকে সৃষ্টি হয়েছে। ওদের বিশ্লেষণ হচ্ছে এটা সবকিছু সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকে, আপনা আপনি, এর ঊর্ধ্বে আর কোনো কর্তা নাই। এই জন্য ওদেরকে যদি আপনি জ্ঞান বোঝাইতে চান, ভগবদ গীতা বিশ্লেষণ করেন, ওরা আপনার মাথা খারাপ করে দেবে। কারণ ওদেরকে ঢুকানো হয়েছে ওভাবে। ঠিক আছে? এই জন্য এখানে বলছেন যে সাংখ্য দর্শন হচ্ছে বিশ্লেষণ। ভগবদ গীতা 2য় অধ্যায় কি বিশ্লেষণ করছে ভগবান? এখন ভগবান এই যে 1ম অধ্যায় 2য় অধ্যায় দিল, এটা এভারেস্ট টানতেছে। কি এভারেস্ট টানতেছে? আমরা যেমন একটা কোনো কিছু অভিনয় করি, বা একটা সিনেমা যখন তৈরি হয়, সিনেমা তৈরি হয় কি জন্য? একটা কাহিনী কি নিয়ে? কাহিনীকে লাস্ট টুইস্টে কি দেয়? সিনেমার কাহিনীর লাস্ট টুইস্টটা আগে দেয়, দেয় কি না? আগে দিয়ে কাহিনীটা শুরু করে। তখন একটা ছেলে একটা মেয়েকে বা একটা পরিবারকে কাহিনীটা বলতেছে, আমার জীবনে কি ঘটেছিল সেই কাহিনীটা আবার পুনরায় দেখানো হয়। তার জীবনে কি কি হয়েছে, কি কি ইতিহাস রয়েছে। ভগবান সেম, ভগবদ গীতা 2য় অধ্যায় 1ম অধ্যায় যা জ্ঞান দিয়েছেন, ভগবান এখন 3য় অধ্যায়ে এভারেস্ট আনতেছেন। কি এভারেস্ট? ভগবান বলছেন সাংখ্য দর্শন। কি দর্শন? সাংখ্য হচ্ছে বিশ্লেষণ। কি বিশ্লেষণ করছেন? কি বিশ্লেষণ করছেন? আমি দেহ না আত্মা, দেহটার মধ্যে কয়টা ইন্দ্রিয় আছে, কয়টা তত্ত্ব আছে, কয়টা প্রকৃতি কিভাবে সৃষ্টি হয়েছেন, প্রকৃতির সাথে আমার কি সম্পর্ক, এভরিথিং। বোঝা যাচ্ছে? এভরিথিং ক্লিয়ার করেছেন 2য় অধ্যায়, করেছেন কিনা? এই জন্য বলা হয়েছে ভগবদ গীতার 2য় অধ্যায় হচ্ছে মূল চ্যাপ্টার। ভগবদ গীতার 2য় অধ্যায় যদি কেউ বুঝতে পারে, তাহলে আর তাকে অন্য কোনো অধ্যায় পড়ার প্রশ্ন আসে না। কারণ ভগবদ গীতার 2য় অধ্যায়ের মূল চ্যাপ্টার এজন্যই, ভগবান সেখানে সব কিছু দিয়েছেন। এই আমাদের মানবরূপী দেহটা, ইঞ্জিনটার এভরিথিং, কোথায় কোন তার আছে, কোথায় কোন নাড়ি ভুঁড়ি আছে, সব এভরিথিং ভগবান দিয়েছেন। আমাদের দেহের মধ্যে 10 প্রকার বায়ু আছে, আপনারা জানেন? আমাদের দেহের মধ্যে 10 প্রকার বায়ু আছে, জানেন? জানেন না? এই 2য় অধ্যায়টা বিশ্লেষণ করা আছে। 10 প্রকার বায়ু আছে। 1 প্রকার বায়ু যদি সমস্যা হয়, তাহলে আমাদের উল্টা রিয়াকশন শুরু হয়ে যায়। 10 প্রকার বায়ু কি? আপান, পান, পায়ু, তারপর আছে কি আমাদের যে একটা ঢেকুর আছে, এটাকে কি বলা হয়, কি যেন ভাষা বলে, আমাদের গ্যাস আছে না, গ্যাস বের হয় ঢেকুর, এটাকে এক ধরনের বায়ু বলে, কি বায়ু যেন বলে, আমার মনে নাই নামগুলি। ঠিক আছে? 10 প্রকার বায়ু আছে আমাদের দেহের মধ্যে। এই দেহের মধ্যে 10 প্রকার বায়ু আছে, একটা বায়ুর সমস্যা হলে আমাদের উল্টা রিয়াকশন শুরু হচ্ছে কিনা? আমাদের যেমন গ্যাস বের হয় পেছন দিক দিয়া, সেটাকে বলা হয় পান, মানে ওটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তা আমাদের এই দেখতে পাচ্ছি ভগবান আমাদের দেহের মধ্যে আগেই বিশ্লেষণ করে রেখেছেন, কিন্তু এটা সায়েন্স এটা পরে বিশ্লেষণ করছেন। সায়েন্স এটা পরে বিশ্লেষণ করছেন, বিজ্ঞানীরা পরে গবেষণা করছেন। কিন্তু ওরা গবেষণা করেছেন, ওটা উল্টো পাকে ব্যাখ্যা করেছেন। ভগবদ গীতা এই জ্ঞান 5000 বছর আগে দিয়েছেন,
আর সায়েন্স এখন এসে সেটা বিশ্লেষণ করছেন, সেটাকে তারা বিশ্বাস করে, বাট ভগবদ গীতার তত্ত্বকে বিশ্বাস করে না। এটা হচ্ছে আমাদের সমস্যা। ভগবান 5000 বছর আগে যে জ্ঞান দিয়েছেন সেটাকে আমরা বিশ্বাস করি না। সায়েন্স যেটা বলতেছেন, এই যে উড়োজাহাজ বানাইছে কিভাবে, কিভাবে বানাইছে? হ্যাঁ, গ্যাস দিয়ে, বায়ু দিয়ে। সেখানে কয় প্রকার বায়ু থেকে? 5 প্রকার বায়ু থেকে মনে হয়। সে বায়ুর মধ্যে বায়ু না থাকলে সে প্লেন উড়বেই না। আর বায়ু, 5 প্রকার বায়ু পাচ্ছে কোথা থেকে? 5 প্রকার বায়ু তো ভগবান থেকেই নিচ্ছে, মাটি থেকেই সব তো সৃষ্টি হচ্ছে। এই মাটির থেকে বায়ু সৃষ্টি হয়, জলের থেকে বায়ু সৃষ্টি হয়, তেলের থেকে বায়ু আছে কি না? এই যে আপনারা ডিজেল ইউজ করি সেটার থেকে বায়ু আছে। বলা হয় অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো বিভিন্ন এভরিথিং, মানে বায়ুগুলো সব দেওয়া আছে। ভগবানের সৃষ্টিটা দেখেন কত সুন্দর। আমরা যে খাই, আমাদের যে আবর্জনা, দেহের আবর্জনা, সেটা তো আপনি মাটিতে রেখে দেবেন, মাটির সাথে মিশে যাবে। সেখানে আপনি একটা কোনো গাছ লাগাবেন, সেখানে দেখবেন গাছ এমনি পরপর করে বেড়ে যাচ্ছে, সেখানে কোনো আলাদা সার দেওয়ার প্রয়োজন হয় না। আমরা যখন গ্যাস ছাড়ি দেহ থেকে, সেই গ্যাস আমাদেরকে আহরণ করে বৃক্ষ খায়, বৃক্ষ আবার আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন আমরা খাই। ভগবানের সৃষ্টিটা কি সামঞ্জস্য কিনা? কোনোটার সাথে কোনোটা কম দিয়েছে? ভগবান আমাদের এই যে গাছ, গাছ আমাদেরকে বায়ু দূষণটাকে সে টানে নেয়, আর সে ভালো বা অক্সিজেন আমাদের দেয়, কিন্তু আমরা গাছকে মেরে ফেলতেছি। এই যখন কি হচ্ছে, অক্সিজেনের দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে বেশি। ঠিক আছে, এখানে বলছেন সাংখ্য শব্দ হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ কি করা আছে? আমাদের বিশ্লেষণ এই করাই করা আছে, আমাদের দেহের মধ্যে কয়টা ইন্দ্রিয় আছে? কয়টা ইন্দ্রিয় আছে? 5টা ইন্দ্রিয়। 5টা ইন্দ্রিয়? 15টা। 15টা। কয়টা ইন্দ্রিয় আছে? 15টা। তার মধ্যে কি 3টা আছে প্রধান, 3টে প্রধান নিয়ে হয়েছে কি 18টা। তার মধ্যে কি ক্ষিতি, অপ্তেজ, মরুদ্যম 5টা নিয়ে এই জগতের সৃষ্টি হয়েছে, 5টা নিয়ে 24টা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারি যে ভগবান এই বিশ্লেষণ কিন্তু আগে করেছেন। আপনার দেহটা কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। আচ্ছা, মাটিটা কি করে সৃষ্টি হলো? মাটির সৃষ্টি কি করে হলো? মাটির সৃষ্টি হচ্ছে জলের থেকে। ঠিক আছে, আর মাটির থেকে সৃষ্টি হচ্ছে জলের থেকে। জল থেকে সৃষ্টি হচ্ছে কি? অগ্নি। অগ্নি থেকে কি হয়েছে? বায়ু। বায়ু থেকে কি হয়েছে? আকাশ। আপনি দেখবেন একটার সাথে একটা কানেক্ট আছে। আপনি মাটিতে না হাঁটলে আপনি স্থির থাকতে পারবেন না। যেমন ঢাকা শহরে, এই যে ঢাকা শহরে আমরা যে খালি পায়ে হাঁটি না, এটা তো আমরা তো জানি না উপকার। যদি কেউ প্রত্যেকদিন খালি পায়ে মাটিতে স্পর্শ করে 1 ঘন্টা করে হাঁটে, তার চোখের কোনো সমস্যাই হবে না। এটা আমার কথা না, এটা ডাক্তারির কথা। কারণ আমাদের দেহটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। আমরা হাঁটি কিসে? পাকায় হাঁটি। রোদের তাপ, প্রচন্ড তাপ। ঠিক আছে, তারপরে কি এই যে বায়ু, আমরা যে বায়ু খাচ্ছি, এটা বায়ু দূষিত বায়ু। আপনি গ্রাম অঞ্চলে যান, ন্যাচারাল বায়ু খান। আপনি দেখেন, আপনি এসি রুমে আছেন, এসি চালাচ্ছেন, সেখানে আপনি শান্তি পাচ্ছেন না। কিন্তু আপনি সামান্য একটা গাছের নিচে একটু হালকা প্রকৃতির বাতাস যদি আপনার শরীরে লাগে, আপনার কি মনে হবে? লক্ষ টাকার ঔষধ আপনার ভিতরে মনে হয় প্রশান্তি চলে যাচ্ছে। কারণ আমাদের দেহটা কি প্রকৃতির বায়ুর সাথে আমাদের সংযুক্ত আছে, আমাদের এসির সাথে আমাদের সংযুক্ত নাই, আমাদের ফ্যানের হাওয়ার সাথে আমাদের সংযুক্ত নাই, আমাদের এই লাইটের সাথে আমাদের সংযুক্ত নাই। ঠিক আছে, তারপরে যদি কেউ সূর্যদেবের আরাধনা করেন, সূর্যদেব, সূর্যদেবের প্রণাম মন্ত্র কি? ওম জবা কুসুম শঙ্কর শাহনায়, তারপর কি কাশ্যপ,
মহাদ্বিতীয়ম। হ্যাঁ, দিবাকরম, লাস্টে বলছে দিবাকরম। কি দিবাকরম? আপনি প্রত্যেকদিন এটা ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন, আপনার সমস্ত রোগ ব্যাধি সে টেনে নেবে। দিবাকরম মানে কি? আপনাকে ক্লিয়ার করবে, ওর কাজ আছে ক্লিয়ার করা। সূর্যের সাথে আমার সংযুক্ত আছে, আছে কি না? আছে। তাহলে কি কার সাথে কার যুক্ত হলো? মাটির সাথে আমাদের দেহের যুক্ত আছে, বায়ুর সাথে আমাদের দেহে যুক্ত আছে, সূর্যের সাথে আমাদের দেহে যুক্ত আছে। আগুনের সাথে আমাদের যুক্ত কিভাবে হয়? আমরা আগুন দিয়ে রান্না করতেছি, খাচ্ছি, কিন্তু আমাদের ভিতরে আর এক প্রকার আগুন আছে। আমাদের দেহের মধ্যে আর এক প্রকার আগুন আছে, যে আগুনটা যদি একটু ডিস্টার্ব শুরু হয় তাহলে আমাদের বদহজম হওয়া শুরু হয়ে যাবে। বোঝা গেল? দেখবেন অনেকে বেশি খাবে, খাবে দেখবেন যে হজম করতে পারবে না, তখন কি খাবে? বিভিন্ন স্প্রাইট খাবে, ঠিক আছে? বিভিন্ন স্প্রাইট খেয়ে সে হজম করার চেষ্টা করবে, কিন্তু দেখতে যে ওটা তার উল্টা রিয়াকশন হয়ে যায়। এই জন্য ভগবান, জয় গৌরনিতাই ভগবান কি, জয় শিল প্রপাত কি, নিতাই গৌর প্রেমানন্দে। ভগবদ গীতা একটা শ্লোক আছে, কি শ্লোক আছে বলছেন? শ্লোকটা হচ্ছে যুক্ত আহারস্য যুক্ত বিহারস্য যুক্ত কর্মনুষ্ঠাসু। ভগবদ গীতায় শ্লোক আছে, কি শ্লোক আছে? যুক্ত আহারস্য যুক্ত বিহারস্য যুক্ত কর্মসু। ঠিক আছে, আমাদের নিয়ম পরিমতো আহার করা উচিত। আমাদের দেহটা কি দিয়ে তৈরি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, 5টা দিয়ে তৈরি। কিন্তু আমাদের দেহের মধ্যে বলা হয়েছে আমাদের দেহের মধ্যে 2 ভাগের 1 ভাগ অন্ন যাবে, 2 ভাগ জল যাবে। আমরা কি করি? আমাদের দেহের মধ্যে মানে 2 ভাগে অন্ন ঢোকাই আর জল দেই 1 ভাগ, তাহলে রোগ হবে না কেন? ভগবান এইগুলা তো আগেই বর্ণনা করে দিয়েছেন। যদি তুমি সুস্থ থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? যুক্ত মানে সবকিছু লিমিট রাখতে হবে, যেভাবে আমি বলেছি সেভাবে তোমাকে চলতে হবে, তাহলে তোমার কোনো রোগে হবে না। আমাদের 3 ভাগের মধ্যে 2 ভাগ জল থাকতে হবে দেহের মধ্যে। আপনি দেখবেন জলের মধ্যে সমস্ত প্রোটিন দেওয়া আছে। আপনি এখন প্রশ্ন করতে পারেন, এটা আপনি কবে বলেন জলের মধ্যে প্রোটিন দেওয়া আছে? আপনি অন্ন না খেলে থাকতে পারবেন না, থাকতে পারবেন যদি আপনি জল খান। আপনি অন্ন না খেলে থাকতে পারবেন যদি জল খান, জল খেলে আপনার খিদে মরে যাবে। কেন? জলের মধ্যে অনেক প্রোটিন আছে। ভগবান বলছে জলের মধ্যে আমি স্বাদ। যদি কেউ জল আস্বাদন করে তাহলে তার অন্ন লাগে না। এই জন্য বলছে আমাদের জল খেতে হবে 2 ভাগ, অন্ন খেতে হবে 1 ভাগ, তাহলে আমাদের দেহ সুস্থ থাকবে। আমরা কি করি? উল্টোটা করি। ভগবান যেটা বলছে তা উল্টোটা ব্যবহার করি, তো আমাদের রোগ ব্যাধি হবে না। কারণ আমাদের দেহটা হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিনকে যত খালি রাখবেন তত ক্লিয়ার থাকবে, যত বেশি লোড দেবেন ইঞ্জিন ভালো থাকবে, ইঞ্জিন ডাউন হয়ে যাবে। ভগবান এই জন্য বলছেন মায়া রুরুর যন্ত্র হ, হে অর্জুন, হে কৌন্তীয়, এই হচ্ছে মানব দেহটা হচ্ছে যন্ত্র। ঠিক আছে, যদি যন্ত্র হয় তাহলে যন্ত্রকে সেভাবে পরিচালনা করতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের খাদ্যটা লিমিট রাখতে হবে, খাদ্যটা আমাদের লিমিট রাখতে হবে। যদি আমরা বেশি খাই তাহলে সমস্যা। ঠিক আছে, বেশি খেলে সমস্যা। কেন সমস্যা? কারণ আমাদের দেহ সেটা লোড নিতে পারবে না। তারপরে কি বলছেন? কর্ম, কর্ম তো আমরা করি সকলে, ছেলে হোক মেয়ে হোক আর বয়স্ক বৃদ্ধ হোক আর একটা পিপিলিকা হোক, সবাই কর্ম করে। আর একটা হাতি হলো, সবাই কর্ম করে। ভগবান বলছেন হে কুন্তী, তুমি তো কর্ম করে, তোমার না করে তুমি থাকতে পারবে না, তোমাকে কর্ম করতে হবে। কিন্তু কর্মটা কি করা সেটা তো জানা উচিত। কর্ম তো তুমি করবা অবশ্যই, কোনো মাপ নাই, কর্ম তোমাকে করতে হবে, কিন্তু কর্মটা কোন কর্ম করতে হবে সেটা তো জানতে হবে। কর্মটা কি? কর্মটা আমাদের ভগবত কেন্দ্রিক হওয়া উচিত।
এই যে আজকে বলছেন যদি কর্ম করো তাহলে কর্মের মাধ্যমে তো ধর্ম হবে, কিন্তু সেই কর্মটা জানা প্রয়োজন। কোন ধর্ম হবে? এখানে বলছেন ভগবান কি বলছেন, যে অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ এবং কর্মযোগকে বিভেদ সৃষ্টি করে। এটা আমাদের কথায় আছে না, কি খালি কলসি বাজে বেশি আর ভরা কলসি বাজে কম। তো যাদের ভিতরে জ্ঞান কম তারা মানে বেশি খড়খড় খড়খড় খড় করবে, করে করে একদম নিজের যশমান প্রতিষ্ঠা করার জন্য বসবে, বসার পরে কি দেখতেছে যখন ঠিক না হয় তখন আস্তে আস্তে সাইড কাটে। এটা আপনাদের গল্প বলে, গল্পটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের উপাখ্যান উপদেশ থেকে। গল্পটা হচ্ছে এরকম, কি গল্প, একজন পণ্ডিত মানে জন্মগত সে ব্রাহ্মণ, আর সেই গ্রামের মোড়ল মহাশয়, সেই ব্রাহ্মণ যা বলতো ওই গ্রামের লোকরা তাই অনুকরণ করত, ঠিক আছে। তো এদিকে তার মানে একদম সে ব্রাহ্মণত্ব সবকিছু ছেড়ে গাঁজা মাজা মদ টদ হিরোইন যা আছে সব খায়, খায়া দেয়া। যেমন এই যে সরস্বতী পূজা আইছে, এই পূজাতে যাইবে, একটা বই নিবে, সরস্বতী দেবীর বই নিয়ে ওং নমঃ গোবিন্দ, ওং নমঃ গোবিন্দ, ওং সরস্বতী দেবী নমঃ, মানে যত মন্ত্র আছে সব একদম মুখস্থ টুটস্থ। সে কিন্তু লেখাপড়া জানে না, ঠিক আছে। তো ব্রাহ্মণ শুনছে, কি শুনছে, যে তার গ্রামে একজন শুদ্ধ ব্রাহ্মণ আছে, মানে ইসকনের একজন ব্রাহ্মণ গেছে তার গ্রামে, ঠিক আছে। তার সাথে তর্ক করবে, কি তর্ক করবে, ধর্মযুদ্ধ। কি ধর্মযুদ্ধ, যে ব্রাহ্মণের কয়টা গুণ, ব্রাহ্মণের কি কি করা কর্তব্য সেটা আমি বিশ্লেষণ করব। আর এদিকে সমস্ত গ্রামবাসীরা মানে হতাশ হয়ে গেছে। কি হতাশ হয়ে গেছে, যে আমাদের মোড়ল মহাশয়কে যদি পরাস্ত হয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ। এই জন্য সমস্ত গ্রামবাসীরা মোড়ল মহাশয়কে যে বলছেন, যে মোড়ল মহাশয় এই ইসকনের একজন ব্রাহ্মণ আছে আপনাকে পরাজিত করার জন্য। এই কথা শুনে তো আরে গ্রামবাসীকে বলছে, আরে তোমরা চিন্তা করো কেন, আমি এমন কিছু শ্লোক বলবো ওর বাপ 14 সেরকম শ্লোক শুনে নাই, ঠিক আছে। যেমনি এই কথা বলছে, ঠিক আছে। এদিকে সেই ইসকনের ব্রাহ্মণ গিয়েছে, সব আয়োজন হয়ে গেছে, সবকিছু রেডি, দুইজনের সিংহাসনে বসছেন, দুইজনের চেয়ারে বসছেন। ইসকনের ব্রাহ্মণ একটা কথা কবে, তার আগে এই গ্রামের মোড়ল মশাই শুরু করছেন, একদম এমন শ্লোক শুরু করছেন, খস্তং দস্তং একদম যত শ্লোক আছে, ঠিক আছে, একদম এক ননস্টপ এক নিঃশ্বাসে বলা শুরু করেছেন। আর ইসকনের ব্রাহ্মণ আর কোনো শ্লোক বলতে পারলো না, ঠিক আছে। শ্লোক না বলতে পারে কি করলো, এখন গ্রামের মোড়ল মশাই এসে ইসকনের ব্রাহ্মণ চলে আসলো, কারণ ইসকনের ব্রাহ্মণকে যদি চান্স দিল না, ঠিক আছে, চান্স না দিলে কি হবে, সে আর কথা বলতে পারবে, কথা বলতে পারলো না। তখন এই তো জয় শুনে সবাই একদম বাহবা হাততালি দিয়ে একদম মানে গ্রামের সেই ব্রাহ্মণকে একটা মালা টালা দিয়ে আরতি টারতি করে একদম একটা সিংহাসন ভরেছি, ওই আপনি হচ্ছেন যথার্থ ব্রাহ্মণ। তো এই গল্প থেকে শিক্ষা হচ্ছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এটাই শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা, যে সে শাস্ত্রজ্ঞান জানুক আর না জানুক সে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় কি, ওর যে ব্যক্তিগত বানানো যে শ্লোকগুলো আছে সেগুলোকে বললে সেটাই পারদর্শী, ঠিক আছে। তার কোনো শাস্ত্রের সাথে কোনো মিল নাই, কোনো কিছু নাই। আমার একটা বাস্তব কাহিনী বলি, আমার গ্রামে মানে 13-11 নিয়ে দ্বন্দ্ব হয়েছে, ঠিক আছে। তো 13 সম্প্রদায় 13-11 বোঝেন তো, 13-11 বোঝেন আপনারা? হ্যাঁ, আমাদের ওই যে ইনি বোঝে, উত্তরবঙ্গের লোক তো আমাদের বোঝা হয়। আমাদের ওখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 11। মূল বিষয় হচ্ছে যে 11 দিনে যারা কর্ম করে তারা আছে 11, আর যারা 13 দিনে কর্ম করে তারা আছে 13, ঠিক আছে। অপশন হচ্ছে দুটা। তো আমাদের গ্রামের দ্বন্দ্ব লাগছেন, 13রা ব্রাহ্মণ নিয়ে আসছেন, তাদের চক্রবর্তী নিয়ে আসছেন, আর 11রা আমাদের চক্রবর্তী নিয়ে আসছেন। সেম কাহিনী, এই যে কাহিনীটা বললাম সেম। ওই 13র গুরু এসে এমন শ্লোক শুরু করছেন, 11র গুরুকে আর কোনো কথা বলার চান্সই দিল না।
না দিয়ে কি করছে, সে মাইক নিয়ে একদম বলছে এই 13 ব্রাহ্মণ জয় হয়ে গেছে, জয় হয়ে গেছে। আর 11 ব্রাহ্মণ আর কি বলবে, যখনই কথা বলতে যায় তার মাইক কেড়ে নেয়। তার কি কথা বলবে সে, তাকে তো কথা বলার চান্স দিতে হবে। এই নিয়ে ওই গ্রামে মারামারি, একদম পুলিশ, মানে কি বলবো। এখন ওখানে এমন পরিস্থিতি হয়েছে, এখন আর কেউ 11 দিনে কর্ম করতে চায় না, সব 13 দিনে কর্ম করে। মানে 13 দিনে কর্ম মানে কি, পিণ্ডদান দেয়, বাপের পিণ্ডদান। ঠিক আছে, কারণ হচ্ছে যে সেখানে 13 জয় হয়ে গেছে, 11 পরাজয় হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম কাহিনী হচ্ছে এরকম, এটাই যে আমাদের দেখতে হবে যে শাস্ত্র বিশ্লেষণ কি বলছেন। তো সেই ব্রাহ্মণ কি করলেন, জয়লাভ করলেন, আর ইসকনের ব্রাহ্মণ চলে আসলেন। এখন প্রশ্ন হতে পারে যে সেই ব্রাহ্মণ কি বোঝালেন, খস্তং মস্তং কি, শ্লোক তো বলতে হবে, কি শ্লোক বলতেছেন, তার আচরণ কি আছেন ঠিক নাই। আরে কলিযুগের মানুষ সেটাই চায়, সহজে যা চাই, যা পাই তাই তো লাভ, নাকি? তপস্যা করতে যাবে কি, তপস্যা কেউ করতে চায়? যেমন আজকে সরস্বতী পূজা দেখেন কত ব্রাহ্মণ বেরিয়ে গেছেন, আর খালি একটু খালি কোনো দেবীর মন্ত্র বলছেন আর সাহসা বলছে উঞ্জলে ওঠাও উঠাও, দেখো তো পূর্ণামীতে আরেক জায়গায় যেতে হবে, আমার টাইম নাই, আর পূজা বাজেট আছে, দৌড়াচ্ছে সে, কয়টা যে পূজা করছে ঠিক ঠিকানা নেই। সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র বলে একদম অঞ্জলি দিয়ে সাহসা করে শেষ, কে ঠিক কিনা? আর আমরা সেটাই খুশি, বাঙালি সেটাই খুশি, চলছে তো। ঠিক আছে, এখানে বলছেন আমাদের বিশ্লেষণ করতে হবে। কি বিশ্লেষণ করতে হবে? সাংখ্য দর্শন হচ্ছে বিশ্লেষণ। তাই আমাদেরকে এখন কি বললাম, দেহের সাথে আমাদের সবকিছুর মিল আছে। কি মিল আছে? অগ্নির মিল আছে, বায়ুর মিল আছে, আকাশের মিল আছে, জলের মিল আছে, তারপরে কি মাটির মিল আছে। 5টা জিনিস দিয়ে আমাদের দেহ তৈরি, 5টা জিনিস আমাদের সাথে লাগবে। আপনি বাইরের অক্সিজেন না চললে আপনি কতক্ষণ আপনি মানে এই যে বিদ্যুতের অক্সিজেন দিয়ে চলবেন? চলতে পারবেন? পারবেন না। এই ভগবান আমাদের এত সুন্দর বায়ু দিয়েছেন, দিন আর 24 ঘন্টা নন-স্টপ বায়ু নিচ্ছি। ভগবানকে টাকা দিচ্ছি? কি টাকা দিচ্ছি? এখানে আমি বসে আছি, কত হাজার মিলিয়ন বায়ু টানতেছি ভগবানের। এখন তো কারেন্ট, এখন শীতকাল, এখন বাতাস লাগে না, কি লাগে? লাগে না। তাই জন্য আমাদের বিশ্লেষণ, এখানে ভগবান বলছেন আমাদের দুটাই যথেষ্ট। কি যথেষ্ট? সাংখ্য দর্শনও যথেষ্ট, কর্মযোগও যথেষ্ট। কিন্তু আমাদের জানতে হবে দুটাই ভগবানকে জানা। এখানে প্রভুপাদ বলছেন একটা হচ্ছে গাছের মূলকে জানা, আর একটা হচ্ছে গাছের শাখাকে জানা। এই যে আম গাছটা দেখতেছেন, আম গাছটা দেখা যায়, আম গাছটার মূলটা হচ্ছে কি কর্ম, আর আম গাছের শাখাটা হচ্ছে কি সাংখ্য দর্শন। গাছ একই, সাংখ্য দর্শন কি ডালপালা, এই এত পাতা কেন গাছে, কিভাবে আসলো, কেমনে হলো, এটা সাংখ্য দর্শন। কর্ম কি? গাছের মূল। গাছের মূল কি? গাছের মূলে এত শিকড় কি করে সৃষ্টি হলো, একে আমাকে যত্ন করতে হবে। কি যত্ন করতে হবে? বেরি দিতে হবে, জল দিতে হবে, জল দিলে কি হবে? মূল আসবে, মূল আসলে কি হবে? আম হবে। এটা কর্ম। ভগবান সেম তাই বলছেন, কর্ম। কি কর্ম? ভগবান বলছেন আমাকে কেন্দ্রিক করে তোমার জীবনযাপন করা উচিত। আপনি তো চাল খাবেন, ডাল খাবেন, সবজি খাবেন, তেল খাবেন, লবণ খাবেন, জল খাবেন, ওয়াটার খাবেন, আর কি খাবেন? বাতাস খাবেন, আর কি খাবেন? সবে খাবেন। ভগবান বলছেন ওগুলাই আমাকে অর্পণ করো, ওগুলাই আমাকে অর্পণ করো। আপনার কোনো ক্ষমতা আছে, আপনার কোনো বিষয় আছে, আপনি ভগবান জন্মগ্রহণ করার পর থেকে আপনি কর্ম করা শুরু করেছেন, আপনার কোনো ক্ষমতা আছে? এই যে বাচ্চাটা আছে পাশে, ও এখন কর্ম করতে পারবে? ওকে যদি 2 কেজি বস্তাতে ওড়ে দেওয়া হয়, ওকে ওড়াতে পারবে? কি পারবে? ও ডিফেন্সটা কার ওপর? কার ওপর? আপনার ওপর, বাবার ওপর। বাবা খাওয়াবে, মানুষ করবে, যখন বড় হবে তখন ছেলে কর্ম করবে।
সেম ভগবান আমাদেরকে খাওয়াইছেন, ছোটবেলা থেকে খাওয়াইছেন, মাতৃগর্ভ অব্দি খাওয়াইছেন, আর মৃত্যুর আগ অব্দি খাওয়াচ্ছেন। খাওয়াচ্ছেন কিনা? কি খাওয়াচ্ছেন? একটা শিশু চিন্তা করেন, যখন একটা মাতৃগর্ভ থাকে কি করে সেখানে খায়? আপনি কল্পনা করতে পারেন? আপনি খাওয়ার দেন? আপনি খাওয়ার দেন সেই শিশুকে? কি মাতাজি, আপনি খাওয়ার দেন? সে কি করে খায়? সে কি করে ওখানে জীবন ধারণ করে? কি করে সম্ভব সেখানে? আপনি আপনি খাচ্ছেন, আপনি আপনার মতো খাচ্ছেন, ঝাল টক যা পান তাই খাচ্ছেন। শিশুটা কি খাচ্ছে? আমরা একটু বড় হয়ে গেলে, একটু কর্ম করা শিখে গেলে ভগবান কে, হু আর ইউ ভগবান, আই এম ভগবান, কে? এটাই বলছে, হু আর ইউ ভগবান, ভগবান কে? আই এম ভগবান। ঠিক আছে, তা আমাদের বিষয় হচ্ছে যে আমাদের কর্ম করছি, বাট কর্মটা ভগবানকে নিবেদন করতে চাচ্ছি না, ভগবানকে কি করে জানতে চাচ্ছি না, ভগবানকে আমি তোয়াক্কা করতেছি না, ভগবানকে ভুলে যে আমি কি করছি, আমি ভগবান, আমি গড, আমি সবকিছু। আজব কাহিনী, পৃথিবীর মানুষ আজব। যে ভগবান না হলে, সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার ক্ষমতা নাই, সেই ব্যক্তি নিজেকে ভগবান বলে দাবি করে। আর সে যে ভগবানের কাছে এসে উৎপাত সৃষ্টি করে, ভগবানের সাথে দ্বন্দ্ব করার সাহস কি করে? ঠিক আছে, ভগবানের সাথে দ্বন্দ্ব করার চেষ্টা করে। অবস্থা কি দেখছেন মানুষের? আর ভগবান না চললে মানুষটা এখান থেকে ডেড বডিটা নড়তে পারে না, তার কোনো ক্ষমতা নাই। সে ভগবানের সাথে যুদ্ধ করে, ভগবানের সাথে দ্বন্দ্ব করতে চায়, ভগবানকে বলে আমি কর্ম না করলে ভগবান আবার খাওয়াতো। ও আবার ভগবানকে তোয়াক্কা করে, ভগবানের সাথে কন্ট্রাস্ট করে। আজব পৃথিবী কিনা? পৃথিবীর মানুষ বড় বিচিত্রময়। যারকে জন্ম, যার দ্বারা কর্ম করে তাকেই সে অবজ্ঞা করে। ভগবান বলছেন তাই, ভগবান বলছেন কর্মের মাধ্যমে আপনি ভগবানকে লাভ করতে পারেন, যদি আপনি কর্মটাকে যথার্থ ব্যবহার করতে পারেন। আপনি চাল ডাল যা আছে সবই তো খাবেন, আমি বলছি কিনা? ভগবান বলছে ওটাই আমাকে দাও না। এই যে আপনি অন্ন রান্না করতেছেন, শাকসবজি রান্না করতেছেন, ওটাই বলছে ভগবান তুমি ওটাই আমাকে দাও। ভগবান যদি এসে সবকিছু সরাসরি সব গ্রহণ করতো, আপনি ভগবানকে ভোগ লাগাতেন কি? ভগবানকে ভোগ লাগাতেন? আপনার চাল ডাল এসে যদি ভগবান আপনার গৃহ থেকে সব খায়া যেত, আপনি ভগবানকে পুষতেন? পুষতেন? বলতেন না ওর বাবা এটা কোন রাক্ষস ভগবানটা, এরা পূজা যাইবে না, ভাত এটা হারাও। আমি আমার খাদ্য বাদ দিয়ে আরে যদি আমি খাওয়াই দিলে আমি খাবো কি? ভগবান আপনার ভক্তিটা দর্শন করতে চাচ্ছে, সেটাই আপনি দিতে চাচ্ছেন না। আর ভগবান যদি সরাসরি চাল ডাল যা আছে সবকিছু খায়া ফেলতো, তাহলে কি করতেন আপনি? তাহলে তো বলতেন না আরে বাবা ভগবানকে আর পূজা যাইবে না, ভগবান তুমি ছাড়ো বাবা তোমার বাদ। ঠিক আছে, কেন? এটাই নিয়ম যে আমাদের ভগবানকে ভজনা করা আছে, ভক্তি চায় ভগবান। ভগবান কি বলছেন? নবম অধ্যায় রাজগুজ ভগবান কি বলছেন? কি বলছেন ভগবান? পত্রং পুষ্পং ফলং তং জমে ভক্ত প্রদর্শী। তোমার আমার ভক্তিটা চাই, আমার তো তোমার সবকিছু দরকার নেই। আপনার সবকিছুই আছে, সবকিছু এভরিথিং থাকবে, মরার আগ অব্দি ওগুলো থাকবে। এই চাল ডাল যা আছে সবাই মরার মানুষ, এই জগতের মানুষকে ভগবান খায় না। ভগবান কেন খায় না? ভগবানের খাদ্যের জন্য, আরে ভগবানের খাদ্যের জন্য সহস্র লক্ষ্মী দেবী আছে সেখানে সেবা করার জন্য। তার জন্য সহস্র লক্ষ্মী দেবী তার জন্য সেবা করার জন্য বসে আছে, লক্ষ্মী দেবীর রাজভোগ রেডি করে বসে আছে, তাও সেটা খায় না। ভগবান হচ্ছে ভক্তির পাগল। আমরা মহাভারতের কাহিনীতে দেখতে পারি। কি কাহিনী? দুর্যোধন আয়োজন করেছে রাজভোগ। দুর্যোধন চিন্তা করছে ভগবান আসলে রাজভোগ খাওয়াবো, খাওয়ালে প্রসন্ন হবে, ভগবানের কাছে আমি যা বর্ষাবো তাই দেবো, পাবো। আর ভগবান তো বুঝতে পারছেন মনের কথা মনেই, গোবিন্দর কথা গোবিন্দই বোঝে। ঠিক আছে, আর সেখানে কি করেছেন সে দেখেন, সে দুর্যোধনের গৃহে না ঢুকে সোজা বিদুরের ঘরে ঢুকছেন। কার ঘরে ঢুকছেন? বিদুরের গৃহে ঢুকছেন।
বিদুরের পত্নী দেখে কি দর্শন করছেন? দেখছেন, আরে আয় পরমেশ্বর ভগবান আমার গৃহে, আমি না চাইতে আমার গোবিন্দ আমার গৃহে। ভক্তির আপুলতে কলা ফেলে দিয়েছে, কলা চোখলা দিয়েছে। ভক্তির আপুলত সে কলা বা ফেলে দিয়েছে, কলা চোখলা দিয়েছেন, আর গোবিন্দ সেটাই খাচ্ছেন। ভক্তি চায় ভগবান, ভক্তি চায়, ভগবানের খাওয়ানোর কোনো অভাব নেই, আপনার ভক্তিটা চায়। ভগবান হচ্ছে ভক্তির কাঙ্গাল, ভগবান চায় ভক্তি। আপনি ভগবদ গীতার লাস্টে শেষ পর্যায়ে সে বলছেন, কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্মান পরিত্যাজ্য মাম, আমাকে শরণাগত হও, কারো দরকার নেই। তো এত কিছু দেবতার প্রয়োজন, এত কিছু দেবীর প্রয়োজন নাই, তুমি আমার ভক্তি করো, সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব। অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি, আপনি তো মুক্তির কামনা করতেছেন। মা শুচি, মা শুচি মানে কি? আমাকে আমাকে সূচনা করো। এটা বললেন না আবার উল্টা পাশে ব্যাখ্যা করেন না, আমাদের তো আবার ধর্মকথা অনেক অনেক ভাবে ব্যাখ্যা করে। মা শুচি মানে আমাকে, হ্যাঁ ভগবদ গীতার শ্লোক নিজে বলছে আমাকে বস্তু বলছে, ভগবানকে না, আমাকে। হ্যাঁ আমি তো ভগবান, আমাকে ভজন করবেন, ঠিক আছে? এই জন্য বলছে কর্মের মাধ্যমে ধর্ম হয়, তো ধর্মটা কিভাবে হবে সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সেই ধর্মটা হচ্ছে কি? সেই ধর্মটা হচ্ছে আমাদের যা কিছু ভগবানকে নিবেদন করা হয়েছে ধর্ম। ভগবানের কাছে ভোগ, ভগবানের কাছে কৃতিত্ব স্বীকার করাটাই হচ্ছে ধর্ম, ঠিক আছে? ভগবান কর্ম করার মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছেন, তিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন কিনা? আপনি আচরেই অপরে শিখায়, ভগবান যেটা চৈতন্য চৈতন্যতে বলছেন, ভগবান সেটা নিজে পালন করছেন, পালন করে নিজে জগৎকে শিক্ষা দিয়েছেন, ঠিক আছে? তো বিদুরের গৃহে গেছেন, সেখানে কলা চকলা খেলেন, আর এদিকে দুর্যোধনের গৃহে গেলেন না। কেন? কারণ দুর্যোধনের অহংকার ছিল। অহংকার থেকে কি করছেন? সে চিন্তা করছেন আমি ভগবানকে রাজভোগ করবো, আমি বিশ্বের সেরা রাজভোগ খাওয়াবো ভগবানকে। আরে ভগবান রাজভোগ খাওয়ার জন্য জগন্নাথ পুরীতে আসছেন, যেখানে নন স্টপ তিনি খাচ্ছেন, মাত্র 2 ঘন্টা বন্ধ হয়, 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা বন্ধ হয়, তাকে থাকে কত ঘন্টা? 22 ঘন্টা নন স্টপ খাওয়া দাওয়া চলে, 22 ঘন্টা নন স্টপ ভগবানের ভোগ চলে, কি রাত কি দিন কোনো হিসাব নাই, নন স্টপ চলে পুরীতে। ভগবান খাওয়ার অভাব? এমন কি এই ছোটখাটো আয়োজন না, 300 400 1000 পদ, যে 1000 পদ আমরা দেখিও না চোখে। আমরা তো গিরের মধ্যে খাই কয় পদ? সর্বোচ্চ 2 পদ, বা কোনো অতিথি আসলে সর্বোচ্চ 5 পদ। ওই দামে কি এই শাকসবজি দিয়ে এরকম 1000 পদ তৈরি হয় ডেইলি, তা নন স্টপ চলছে। আর এও শুনলে অবাক হবেন, বাস্তব প্রমাণ, ভগবান যে এখনো পৃথিবীতে আছে বাস্তব প্রমাণ। আপনি কখনো কল্পনা করতে পারেন নিচের হাড়িতে জাল দেবে, উপরে হাড়ি আগে হবে? আপনি কখনো কল্পনা করতে পারেন? আপনি নিচের হাড়িতে জাল দিচ্ছেন আর উপরের হাড়ি আগে হচ্ছে, কল্পনার অতীত। শুনছি না, আমি দর্শন করে আসছি। আরে সেখানে রান্নাঘর খেতে 10 টাকার টিকিট লাগে, এখন তো মানে 20 টাকার টিকিট করছে। আমি 2 বছর আরো আগে 2 বছর আগে গেছি, হ্যাঁ রান্নাঘরে ঢুকতে 10 টাকার টিকিট লাগে, ঠিক আছে? তা আপনি চিন্তা করেন, আমি দেখে বাস্তব দেখে আসছি, হরে কৃষ্ণ, বাস্তব দেখে আসছি, ঠিক আছে? কি অবস্থা, নিচের হাড়িতে জাল দেয় আর উপরের হাড়ি আগে হয়। ভগবান এখনো আছে পৃথিবীতে, ঠিক আছে? ভগবান যদি পৃথিবীতে আছে তাহলে ভগবান কর্মগ্রহণ করতেছেন,
ভগবান চায় আপনাদের কর্ম গ্রহণ করতে, কিন্তু আমরা তো চাই না ভগবানকে কর্ম দিতে। আমরা কি চাই? কর্মটাকে তো ধর্ম বলি, কিন্তু উল্টাটা ব্যবহার করি। কর্মের ধর্মে ব্যবহার করে আমরা নিজেরাই সেটা ভক্ষণ করার চেষ্টা করি, ঠিক না? এটাই হচ্ছে আমাদের সমস্যা, ঠিক আছে? এই জন্য আমাদের কর্মধর্মটা কি? কর্মধর্মের মূল বিষয় হচ্ছে ভগবানকে যা কিছু হচ্ছে নিবেদন করতে হবে। আমি যে কর্মের ফল সেটা ভগবানকে নিবেদন করতে হবে। কর্মের ফলের অধিকার আমার কাছে নাই। ভগবান অর্জুনকে বলছেন তুমি কর্ম করে যাও, ফলের আশা অধিকার তোমার নেই, ওটা আমার উপর ছেড়ে দাও। ভগবান বলছেন কিনা অর্জুনকে? ফলের অধিকার তোমার নাই, ফলের অধিকার আমার কাছে, তোমার কাছে নাই, ওটা আমার আয়ত্তে। কিন্তু তুমি তোমার কর্ম করার অধিকার আছে। আপনি কর্ম করতে পারেন। স্যাম্পল উদাহরণ, আপনি যে কোনো কোম্পানি চাকরি করেন, আপনার বস আপনাকে টাকা দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, এটা আপনার অধিকার নেই। বস যদি বলে যে এই মাসে আপনার পরের মাসে, আপনার করার কিছু নাই। কিছু করার আছে? আপনি মারামারি করবেন? কি করবেন? কিছু করার নাই। আমরা যদি সাধারণ একটা দৃষ্টান্ত বুঝি, তাহলে ভগবান অর্জুনকে যে বলছেন কথাটা সত্য কিনা? কর্মের ফলের আশার অধিকার তোমার নেই, ওটা আমার উপর। নিমিত্ত হয় তুমি কর্ম করে যাও। তাই আমাদের বলছে আমরা যে কোনো কর্ম করি, সমস্যা নাই, কিন্তু কর্ম ফলটা ভগবানকে নিবেদন করতে হবে, ভগবানকে বলতে হবে, ভগবানকে জানাতে হবে। তা চিন্তা করেন সেখানে ভগবানকে তারা কিভাবে ভজনা করেন। সেখানে দেখেন এত ভগবানের সেবা করেন, আপনি শুনলে অবাক হবেন যে সেখানে পুরীধামে রান্না করার জন্য একটা গোষ্ঠী আলাদা আছেন। একজন লোক না, এরকম হাজার হাজার ফ্যামিলি শুধু রান্না করার জন্য আছে, হাজার হাজার ফ্যামিলি সবজি কাটার জন্য আছে, হাজার হাজার ফ্যামিলি বাসন ধোয়ার জন্য। বাসন ধোয়া লাগে না, ওখানে সব মাটি দিয়ে রান্না হয়। ওখানে আমাদের ওই স্টিলের পাত্র ব্যবহার করা হয় না, ওখানে কোনো অ্যালাও নেই। এই যে আলু, আলু বিদে ওখানে চলে না, পুরীধামে আলু চলে না। মানে বিদেশি যত সবজি আছে পুরীধামে ওটা অ্যালাও নাই। ভগবানের যেটা সৃষ্টি সেই সবজি ওখানে রান্না হবে, ওখানে তাছাড়া আর কোনো সবজি রান্না হবে না। এই মরিচ, মরিচ তো জগন্নাথের রান্নায় ব্যবহারই হয় না, ওখানে সব মিষ্টি, সব সুইট, যা খাবেন সব সুইট। লবণ, লবণ তো চলেই না, লবণ বাদ, ঠিক আছে? সেখানে দেখেন কত লক্ষ লক্ষ লোক পরিশ্রম করে জগন্নাথের জন্য। কিছু লোক আছে সেটা শুধু খালি প্রসাদে বিক্রি করে, তার বাজার দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে। এরকম ঢাকা শহরের থেকে বড় বাজার, পুরো ঢাকা শহর যে বাজার, পুরীধামের বাজারটা একা এরকম, শুধু প্রসাদ। লক্ষ লক্ষ লোক যাচ্ছে প্রসাদ কিনে খাচ্ছে, আর 100 টাকা কিনলে 20 জন খেয়েও শেষ করতে পারে না, এত পরিমাণ দেয়। এরকম বড় বড় হাঁড়ি পেতে ধরবে আর নিয়ে দেবে, ধরবে আর দিয়ে দেবে। এখন জানি না কি হয়েছে, আমি এখন জানি না, এখন আছে, ঠিক আছে। হ্যাঁ, না প্রসাদ তো কিনে খায় করে সবাই আনন্দ বাজারে। তা সেখানে চিন্তা করেন, দেখেন কত লক্ষ লক্ষ লোক ভগবানের সেবা করতেছে, খাওয়ানোর অভাব নাই, ঠিক আছে? এই যে রথ আসে, রথের সময় কত লক্ষ লক্ষ লোক রথ বানায়। একটা রথ বানাতে 2 মাস 3 মাস আগের থেকে শুরু করে রথ বানা, গাছ শুরু করে। এই জগন্নাথের রথের যে কোনো গাছ দিয়ে রথ হয় না, এই গাছ আগের থেকে বিচার করে কোন গাছে রথ হবে, সেখানে আগে সিগন্যাল দেবে জগন্নাথ। পুরী দেবে সব অদ্ভুত কাহিনী। পৃথিবীতে ভগবান এখনো আছে বলে পৃথিবী কিছু শান্ত আছে। ভগবান যেদিন পৃথিবী থেকে থাকবে না, সেদিনই পৃথিবীতে যুদ্ধ লাগবে। কি যুদ্ধ লাগবে? একে অপরের গলা কাটবে আর রক্ত খাবে, রক্ত পান করে পিশাচ। এই কলিযুগের আয়ু কত? কলিযুগের আয়ু কত? 4,32,000 বছর না, মাত্র কেবল 5,000 বছর গেছে। এর মধ্যে এখনো অপরের একে অপরের রক্ত পান করার জন্য ব্যস্ত। কলিযুগের 10,000 বছর গেলে পৃথিবীতে মানুষ বাস থাকবে? মনে হয় না যে থাকবে। তার আগে পৃথিবী থেকে মানুষ উধাও হয়ে যাবে। তখন এই পৃথিবীতে বাস করবে কে? এলিয়ানরা বাস করবে।
ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে পৃথিবী আমাদের কর্ম করতে হবে, কর্মটা সবকিছু ফল ভগবানকে দিতে হবে। আপনি ফলের অধিকার না, আপনার কোনো ক্ষমতা নাই। ভগবানকে আপনি এই ফল নিবেদন করবেন, তাহলে ভগবান আপনাকে উদ্ধার করবে, না করবেন করবেন না। যদি আপনি এই ফল ভগবানকে নিবেদন না করেন, তাহলে ভগবান আপনাকে উদ্ধার করবে না, আর সেটা ধর্ম হবে না। বোঝা গেল? কর্মই যে ধর্ম হয় তার প্রমাণ হচ্ছেন সমস্ত ফল আপনাকে ভগবানকে উৎসর্গ করতে হবে, তাহলে সেই কর্ম হচ্ছে আপনার ধর্ম। আর আপনি নিজে ভোগ করে বলবেন কর্ম ধর্ম, সেটা হবে না। ও আমি কর্ম করছি আমি ভোগ করবো, সেটা কর্ম ধর্ম হবে না। তাকে কি হবে? সেটা নিজে নিজেই পাপ ভোগ করতে হবে, আর নিজে নিজে ফল ভোগ করতে হবে। ঠিক আছে, এই জন্য বলছে এখানে, তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে কি, ভক্তি যোগের মাধ্যমে যদি আমরা ভগবত ভক্তি সাধন করি, মূল বিষয় এত কিছু দরকার নেই। যদি আপনি কর্ম ধর্ম না মানতেছেন সেটা পাচ্ছেন না, যদি আপনি ভক্তি করেন। কি ভক্তি? এই যে ইসকনে আসছেন, আপনারা ইসকনে আসছেন এটা ভক্তি করার জন্য। ভক্তি কি? প্রভুপাদ যা নিয়ম দিয়েছে, শাস্ত্র গ্রন্থ যা নিয়ম দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু যা নিয়ম দিয়েছেন, সেটা পালন করা হচ্ছে ভক্তি। এই ভক্তি যদি কেউ করে, তাকে আলাদা করে কর্ম আর ধর্ম চিন্তা করা লাগবে না, সাংখ্য বিশ্লেষণ করার চিন্তা লাগবে না। ভক্তিটা সহজ। ভক্তিটা হচ্ছে কি, সরল সরল মনে ভগবানকে ভজনা করতে হবে। আপনার যে মন আছে, সে মনটা ভগবানকে নিবেদন করতে হবে, সহজভাবে ভগবানকে প্রণাম করতে হবে, সহজভাবে ভগবানকে ভক্তি করতে হবে, সহজভাবে ভগবানকে ভজনা করতে হবে। ভগবানের সামনে যা চালাকি করবেন, ভগবান উল্টা পাশে বাজ দেবে, টেরও পাবেন না কোথায় বাজ দেবে। ঠিক আছে, ভগবানের সাথে চালাকি করতে যাওয়া যাবে না। সবার সাথে চালাকি করেন, সমস্যা নাই, এই জগতে সবার সাথে চালাকি করেন, কিন্তু ভগবানের সাথে চালাকি করেন না। না, ভগবান কোন দিক দিয়ে দেবে আপনি টেরও পাবেন না। ঠিক আছে, ভগবান আছেন সমস্ত চতুরের শিরোমণি। ঠিক আছে, এই জন্য ভগবান এখানে একটা শ্লোক আছে কি, যতই করো চালাকি পিছনে দেখো জ্বালাকি, বুঝবেন? এই জন্য চালাকি করা যাবে না ভগবানের সাথে। যা আছে মনে, ভক্তি সহজ সরল ভাবে ভগবানকে নিবেদন করতে হবে, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। ভগবানকে বলতে হবে, হে ভগবান, আমার কিছু নাই, যা আছে সব তোমার, আমি নিমিত্ত মাত্র। ঠিক আছে, আমি তোমার আজ্ঞা পালন করতেছি, তোমার আজ্ঞায় আমি কর্ম করতেছি, তোমার আদেশকে আমি পালন করার জন্য এই জগতে আছি। তুমি যখন চাইবে আমাকে টান দেবে, আমি চলে যাব। ঠিক আছে, ভগবান তাই বলছেন অর্জুনকে, তুমি নিমিত্ত মাত্র হয়ে কর্ম করো। তুমি কি মারবে? আরে এগুলোকে আমি আগেই মেরে রেখেছি, তুমি খালি দেখো। ভগবান বিশ্বরূপে দেখিয়ে দিয়েছেন, তুমি কি মারবা? অর্জুনের ক্ষমতা আছে ভীষ্মদেবকে মারার, অর্জুনের ক্ষমতা আছে কর্ণকে মারার। ভগবান আগেই স্লাইড শো দেখিয়ে দিয়েছেন। কোথায়? 32 ইঞ্চি ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছেন, দেখো কিভাবে মরছে, কিভাবে জন্মগ্রহণ করেছে। আমাদের কর্ম সে এরকম, আমাদেরকেও দেখিয়ে দিবেন 32 ইঞ্চি ডিসপ্লেতে। কোন সময়? যখন আপনি এই জগৎ থেকে যাবেন, ওই আপনাকে যমরাজ টানতে টানতে আপনার ডিসপ্লে দেখাবে, দেখো বাবা তুমি কি কি কর্ম করেছো। সেই অনুসারে আপনাকে ডিসপ্লে অনুসারে আপনাকে নরকে ভাসবে। আপনি যদি কাউকে ভাজেন, ওই আপনাকে নরকে সে ভাজবে। আপনি যদি কাউকে কাটেন, আপনাকে নরকে কাটবে। আপনি যদি কাউকে হত্যা করেন, নরকে আপনাকে হত্যা করবে। হ্যাঁ, এই জন্য তো বলছি। ঠিক আছে, এই জন্য তো বলতেছি। ঠিক আছে, এই জন্য, আরে ঈশ্বরের, এই জন্য তো আপনাকে অভ্যাস করতে হবে, এখন থেকে ভগবানকে ভজনা করতে হবে। আপনি তো অনেক পাপ করছেন, জানেন, আপনি জানেন যে আমি অনেক পাপ করতেছি। এই জন্য আপনাকে শোধরাতে হবে যে না, ভগবানের কাছে এখন আত্মসমর্পণ করি, না হলে খবর খারাপ আছে অবস্থা। ঠিক আছে, বুদ্ধিমান ব্যক্তি সব দিকে চতুর্কৃত হয়। বাবা অনেক পাপ করছে, এখন যে সমর্পণ হই, পিতার কাছে যে সমর্পণ করি, বাবা না আমি মাফ করে দেন। ঠিক আছে, এই জন্য আমাদের সমর্পণ হতে হবে। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে বলছেন, কি বলছেন,
যে আমাদের যথার্থ শিক্ষাটা হচ্ছে কি, যথার্থ শিক্ষা হচ্ছে বিষ্ণুকে জানা, ভগবান কৃষ্ণকে জানা। আপনি কি কি জানতে চাচ্ছেন? আমরা তো কত দেবদেবের আরাধনা করি, জগন্নাথে ভগবান কি, আমরা কখনো বিশ্লেষণ করেছি দেবদেবী কার আরাধনা করে? ভগবান আরাধনা করে। তো যদি আমরা জানি যে ভগবান আরাধনা করে, তাহলে আমি দেবদেবীকে ভজনা করি কেন? কিছু পাওয়ার জন্য। তা ভগবান কি বলছেন? আরে যা কিছু লাগে তো আমি দেব তোমাকে। আপনি প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করা ভালো না মন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করা ভালো? কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করা ভালো। সরাসরি ওনার কাছ থেকে আমি নিয়ে নেই। জয় রাধা মাধব কি, জয় শিল প্রপাত কি, নিতাই গৌর প্রেমানন্দে। এটাই বলছেন আমাদেরকে ভগবানের কাছে অ্যাক্টিভেশন করা হচ্ছে। কেন? যা কিছু চাওয়ার ভগবানের কাছে চাই। আর ভগবানের কাছে চাইলে কোনো ক্ষতি নাই। ভগবান বলছেন আমি দুটাই রক্ষা করব। আর এমনকি দেখবেন লাস্টে অন্তিমকালে আপনি সরাসরি ভগবান ধামেও ফিরে যেতে পারবেন, নো টেনশন। কি চাই আপনার? কি লাগবে বলেন? টাকা, বাড়ি, গাড়ি, নারী, কি চান? আরে ভগবান বিবাহ নিজে ঘটগিরি করেছেন বিবাহ দেওয়ার জন্য। কার? ভগবান নিজেই ঘটগিরি করেছেন বিবাহ দেওয়ার জন্য। কার? কপিল যাও, ঠিক আছে? আচ্ছা, আপনার ইয়া মনির, ভগবান কপিল দেবের পিতার নাম কি? নামটা মনে আসছে না? হ্যাঁ, কর্দম মুনি। এই তো কর্দম মুনির বিবাহ দেওয়ার জন্য ভগবান নিজেই ঘটগিরি করছেন। কর্দম মুনি ভগবানের কাছে তপস্যা করেছেন, তপস্যা করে বলছে প্রভু আমার বিবাহ করার জন্য একটা যোগ্য মাইয়া দেখেন। ভগবান শুনে অবাক, কি রে ব্যাপার রে, আমার কাছে এসে ঘটগিরি করার জন্য আমাকে বলে যে সুন্দর আমার যোগ্য মাইয়া একটা দিতে। চিন্তা করেন ভগবান কি বলছেন? তুমি চিন্তা করো না, পৃথিবীর রাজা কে এসেছেন? মনু এসেছেন। মনুর তার পুত্রীকে নিয়ে তোমার হাতে সমর্পণ করবেন। সে তোমার মতোই, তার কোনো কিছুর চাহিদা নেই। তুমি যেভাবে তাকে চালাবা সেভাবে চলবে। আমরা দেখতে পারি সেখানে বিবাহ হয়ে গেছে। মনু আসছেন, মনু তার পত্নীকে মেয়েকে দিয়ে দিয়েছেন। কার কাছে? কর্দম মুনির কাছে। আর কর্দম মুনির এত সেবা করেছেন ভগবান, কর্দম মুনির এত সেবা করেছেন, তখন তার পত্নী যা চাইছেন কর্দম মুনি সব দিয়ে দিয়েছেন। ঠিক আছে? কি লাগবে বলেন? ভগবানের কাছে আপনার সব দেবে। টাকা পয়সা লাগবে? ধ্রুব মহারাজ তপস্যা করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজ্য লাভ করেছেন। কি চাবেন? ভগবান প্রহ্লাদ মহারাজ কি চেয়েছেন? আমার বিপদ থেকে রক্ষা করাও। প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব রক্ষা করেছেন সমস্ত বিপদ থেকে। আপনার রোগ ব্যাধির সমস্যা, আপনি তপস্যা করেন, ভগবান তার প্রিয় ভক্ত অশ্বিনীদেবকে পাঠিয়ে দেবে, যাও এর রোগ ব্যাধি ঠিক করে দাও। বৌদ্ধ পাঠিয়ে দেবে, সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ পাঠিয়ে দেবে। ভগবান সবকিছু তৈরি করে বসে আছেন, আপনি খালি ডাকলেই হবে। এটাই আমাদের সমস্যা, আমরা ডাকতে চাই না। এটাই আমার সমস্যা কি, আমি ভগবানকে ভজনা করতে চাই না। এটাই আমার সমস্যা কি, আমি ভগবানকে ভক্তি নিবেদন করতে চাই না। এটাই আমার সমস্যা, আমি ভগবানের কাছে মাথা নত করতে চাই না। এই জন্য ভগবান আমাকে দেয়ও না। সাধারণ দৃষ্টান্ত, একটা ছেলে যখন বাবা মার কাছে শরণাগত থাকে তখন বাবা মা ভরণ পোষণ করে। যখন ছেলে বাবা মাকে ওভারটেক করে যায় তখন বাবা মা তাকে ত্যাগ করে। সিম্পল কথা, কি ত্যাগ করে কিনা? আপনি তাকে ভরণ পোষণ করবেন? যে আপনার কথা শুনবে না, বলবেন যে এই কুলাঙ্গারটা বেড়ায় না, ঘর থেকে বেড়ায় না, হারামজাদারা বেড়াও, বলে দেবেন বেড়াও, দূর আছে। ঠিক আছে, সাধারণ কথা। তাহলে ভগবানকে আপনি ডাকবেন না, ভগবানকে আপনি ভজনা করবেন না, ভগবান কি করে আপনার ডাকে সাড়া দিবে? ভগবান কি করে আপনার কষ্ট শুনবে? এই কিছুদিন আগে এক মাতাজি এসে কান্না করতেছে ভগবানের কাছে। এসে একদম হাউমা করে কান্না শুরু করছে। আমি একাই ছিলাম মন্দিরে, হাউমা এসে কান্না করতেছে। এই যে মাতাজি কি হয়েছে, কোনো সমস্যা? প্রভু আমার কঠিন দুঃখ চলছে।
আমি কিছু ভগবানকে বাসায় আরতি করা হয়, প্রতিদিন ভজনা করা হয়? না বাবু, আজকে ফার্স্ট মন্দিরে আইছি, আজকে ফার্স্ট মন্দিরে আইছি। আগে যে এতদিন পরে ভগবান কথা মনে হলো? আমি সোজা বলেছি যে এতদিন পরে মনে হলো। কয় প্রভু এতদিন আমি অনেক ব্যস্ত ছিলাম তো। যাও ভালো, আপনি তাও তো ভগবানের কাছে আইছেন, বিপদে পড়ে তো আসছেন, ঠিক আছে ভালো। আমি কাছে আপনি আপনার একটা সলিউশন দেখি, সলিউশন আপনি প্রতিদিন ভগবানকে বাসায় তুলসী পত্র দেবেন আর একটা চন্দন দিয়ে লাগিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, ঠিক আছে? ওই মাতাজি গেছে দেখেছে আর আসে নাই, ঠিক আছে, মানে ওটা খরচ বেশি মনে করছে আর আসে নাই, ঠিক আছে? জানি না যদি আবার ঠিক আছে আবার আসবে কোনো কারণবশত, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। কলিযুগের মানে ভগবানকে ডাকবে না, কিন্তু ভগবানের কাছে অনেক কিছু চায়, ঠিক আছে? চাইলে তো হবে না, চাইলে তো দেবে না ভগবান। নিজের যদি পিতাকে আমি ভজনাই না করি, পিতা আমাকে তো চাইলে না পয়সাও দেবে না। আর তো ভগবান, তাকে ভজনা করবো, সে আমাকে কি দেবে? তাও তো না চাইতে আমাকে ভগবান অনেক কিছু দিচ্ছে। এই যে হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, তারপরে কি বায়ু দিচ্ছে, সবকিছু দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ভগবানের কাছে কৃতিত্ব স্বীকার। কি যদি ভগবানকে আমাদের যে কর্মের ফল আছে এটা আমাদের যদি নিবেদন করি, তাহলে আমরা ভগবানকে খুশি করতে পারবো। ভগবান সেটা বলছেন, সেই কর্ম হচ্ছে ধর্ম, আর তুমি সেটা যদি করতে পারো তাহলে সেই ধর্মের মাধ্যমে তুমি আমার ধামে ফিরে যাবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? আজকের আলোচনা এখানে সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? না থাকলে আমরা দুই হাত তুলে ভগবানের কাছে একটা প্রার্থনা করি। সকলে বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জোরে বলেন, জোরে বলেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ ভগবদ গীতা কি, জয় শিল প্রভুপাদ কি, আনন্দ কোটি বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।